দেখো, আমরা হলাম ভূতের জাত ভাই। কোনো ঝগড়াঝাটি করা আমি মোটেও পছন্দ করি না। কেননা আমি যখন বেঁচে ছিলাম, অযথা এক দাঙ্গায় আমি মরে গিয়ে ভূতের যন্ত্রণা উপভোগ করছি। তাছাড়া এই গাছটি কেটে তোমারই বা কি লাভ? তার চেয়ে আমার এই রত্নহাটে তুমি নিয়ে যাও, আর এখান থেকে কেটে পড়ো। কেটে পড়ো দেখি, কেটে পড়ো। আমি যখন তোমার কোনো অপকার করিনি, তাহলে তুমিও বা কেন আমার অপকার করছো বলো তো? নমস্কার, আজ আমি আছি তোমাদের সঙ্গে অর্ণব। আজকের একটা ভূতের গল্প আমি তোমাদের শোনাবো। চলো, দেরি না করে সবাই একটু কানে হেডফোন লাগিয়ে নাও। চলো তবে শুরু করা যাক আজকের গল্প, একটা ভূতের কেরামতি। চলো তবে শুরু করা যাক। একটি শস্য শ্যামলা বর্ধিষ্ণু গ্রাম। সেই গ্রামের গায়ে ছিল একটা বিশাল ঘন জঙ্গল। জঙ্গলের মাঝখান দিয়ে একটা পথ চলে গেছে গ্রামান্তরে। যেখান থেকে জঙ্গলটা শুরু, ঠিক সেখানেই পথের ধারে ছিল বেশ বড় একটা পাকুড় গাছ। সেই গাছে বাস করত একটা ভূত। ভূতটা ছিল সাংঘাতিক লম্বা, আর তার চেহারাটা বড়ই বিদঘুটে। তবে ভূতটার একটা ভালো গুণ ছিল, দোষ না করলে কাউকে সে কিছুই তেমন একটা বলতো না। ওই পথ দিয়ে দিনের বেলায় যাতায়াত করতে কেউ কোনো দিন ভয়ও কিন্তু পায়নি। এমনি কি কোনো কিছু দেখেওনি কোনো দিন। তবে রাতের বেলায় সাহস ছিল না কারণ ওই পথ দিয়ে যাতায়াত করার। গ্রামের সকলেই দেখেছি তো একটা জীব দোল খায়, আর মাঝে মধ্যে একটা শব্দ ভেসে আছে, আমি হলাম এই জঙ্গলের ভূত। শুনলি তোরা? আমি হলাম এই জঙ্গলের ভূত। গ্রামের সকলে মিলে একদিন ঠিক করলো যে কোনো প্রকারে ওই পাকুড় গাছটাকে কেটে ফেলতে হবে। গাছটা কেটে ফেললে ভূত হয়তো আর থাকবে না, কিন্তু মুশকিল হলো গাছটা কাটানি। কোনো মজুরি গাছটা কাটতে ঠিক রাজি হলো না। ওদের মনে ভয় যে গাছ কাটবে ভূত তারই সর্বনাশ করবে। অবশেষে গ্রামবাসীরা ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা করল যে এই পাকুড় গাছটা কেটে ফেলবে তাকে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। ওই গ্রামে একটা বুড়ি থাকত। বুড়ির নাম ছিল সন্ধ্যা। বুড়ির একটি মাত্র ছেলে, ছেলেটার নাম ভক্তদাস। ভক্তদাস শৌখিন মেজজের তরুণ। বুড়িমাকে সে মোটেও যত্ন করে না, খেতেও পড়তে তেমন দেয় না। মনের দুঃখে বুড়ি মনে মনে ঠিক করলো এত কষ্ট করে বেঁচে থাকার চেয়ে ভূতের হাতে মরা ঢের গুণ ভালো। গ্রামবাসীদের ঢোল পেটানো শুনে বুড়ি সন্ধ্যা ছেলের কাছে গিয়ে বলল, বাবা ভক্তদাস, আমি আর এ সংসারের যন্ত্রণা সহ্য করতে পারছি না বাবা। আমাকে একটা কুড়ুল এনে দে। আমি আজ রাতে গিয়ে ভূত যে গাছটায় থাকে ওই গাছটা কেটে ফেলবো। এতে তোরও কিন্তু লাভ হবে বাবা, পুরো 1000 টাকা। আর ভূতের হাতে প্রাণটা দিয়ে আমিও সংসারের যন্ত্রণা থেকে একটু মুক্তি পাবো। মায়ের কথা শুনে ছেলে তো মহা খুশি। বিনা পরিশ্রমে 1000 টাকা লাভ, কোনো পরিশ্রমই নেই। আবার ঘরের বালার বুড়ির হাত থেকেও মুক্তি। এমন সুযোগ কি আর ছাড়া যায়? অতএব ভক্তদাস সঙ্গে সঙ্গে একটা ধারালো কুড়ুল এনে মায়ের হাতে দিল। সেদিন ঠিক দুপুর রাতের বেলা সন্ধ্যা বুড়ি কুড়োল কাঁধে নিয়ে চলল জঙ্গলের ধারে সেই পুকুর গাছটা কাটতে। চারিদিকে আলকাতার মতো অন্ধকার। বুড়ির পরনে সাদা থান,
মাথায় ঘোমটা দেওয়া। দূর থেকে দেখলে মনে হবে যে কোনো পেতনি ধীর পায়ে পাকুড় গাছটা দেখেই এগিয়ে চলছে। বুড়ি পাকুড় গাছটার কাছে গিয়ে যেমনি পৌঁছেছে অমনি তার কানে একটা শব্দ এলো, আমি হলাম এই জঙ্গলের ভূত, শুনলে? আমি হলাম এই জঙ্গলের ভূত। সেই শব্দ শুনে বুড়ি একটু থমকে দাঁড়ালো কয়েক মুহূর্তের জন্য। পরক্ষণেই ও চিৎকার করে বলে উঠল, আমার নাম সন্ধ্যা, শুনলি? আমার নামও সন্ধ্যা। বলেই হো হো করে হেসে উঠল জোরে। আর সেই সঙ্গে সঙ্গে ওই পাকুড় গাছের গোড়ায় বসে দিল কুড়ুলের একটা মহাকোপ। বুড়ির বেশভূষার গলার স্বর শুনে ভূত ভাবল তারই কোনো জাত ভাই হবে হয়তো। তাকে তাড়িয়ে নিজের আড্ডা মজবুত করবার জন্য পাকুড় গাছটিকে কাটতে আরম্ভ করলো। তাই সে তাড়াতাড়ি নেমে এলো গাছের উপর থেকে। তারপর সন্ধ্যা বুড়িকে উদ্দেশ্য করে বলল, দেখো, আমরা হলাম জাত ভাই। কোনো ঝগড়াঝাঁটি আমি ঠিক পছন্দ করি না। কেননা যখন আমি বেঁচে ছিলাম অযথা এক দাঙ্গায় আমি মরে গিয়ে ভূতের এই যন্ত্রণা উপভোগ করছি। তাছাড়া এই গাছটি কেটে তোমারই বাকি লাভ বলো তো? তার চেয়ে আমার এই রত্নহারটি তুমি নিয়ে যাও, আর এখান থেকে কেটে পড়ো তো দেখি, একটু শান্তিতে রাত্রিরে ঘুমোতে দাও। আমি যখন তোমার কোনো অপকার করিনি তখন তুমি বা আমার অপকার কেন করবে বলো তো? সন্ধ্যা বুড়ি মনে মনে ভাবল, ভূত আমাকে হয়তো পেতনি ভেবেছে নিশ্চয়ই, তাই সে এরকম একটা কথা বলছে। কিন্তু অন্ধকারে ভূতের হাতের উজ্জ্বলতা দেখে বুড়ি বেশ বুঝতে পারল এই রত্নহারটি অনেক দামি। আর কোনো কথা না বাড়িয়ে পিশাচ ভূতের হাত থেকে রত্নহারটি নিয়ে বলল, ভাই, তুমি তোমার জায়গায় আরামসে থাকো, আমি চললাম আমার বাড়ি। এই বলে রত্নখচিত বহুমূল্য হার নিয়ে সন্ধ্যা বুড়ি বাড়িতে ফিরে এলো। এসে ছেলে ভক্তদাসের কাছে সব ঘটনা বিস্তারিত জানিয়ে তার হাতে সেই রত্নহারটা দিয়ে বলল, এবার থেকে আমার একটু দেখাশুনো ভালো করে করিস, বুঝলি তো? মায়ের মুখে ভূতের কাহিনী শুনে ভক্তদাসের লোভ আরও যেন কয়েক গুণ বেড়ে গেল। মনে মনে সে ভাবল, আমিও যদি মায়ের মতো সাদা কাপড় আপদমস্তক মুড়ি দিয়ে কুড়ুল হাতে ওই পাকুড় গাছটা কাটতে শুরু করে দিই, তাহলে ভূতটি নিশ্চয়ই আমাকেও তার জাত ভাই মনে করে ভয় ভয় কোনো রত্নহার বা মোহর বা অন্য কোনো মূল্যবান বস্তু আমাকে ঠিক দেবে। এই ভেবে সেই রাতেই সে আপদমস্তক সাদা একটা কাপড় ঢাকা দিয়ে ভূত সেজে কুড়ুল হাতে হাজির হলো ওই পাকুড় গাছের তলায়। তারপর গাছের গোড়ায় বসিয়ে দিল কুড়ুলের একটা কোপ। পরক্ষণে শোনা গেল পিশাচ ভূতের একটা কণ্ঠস্বর, আমি হলাম এই জঙ্গলের ভূত, আমার গাছ কে কাটছিস রে? যাচ্ছি দাঁড়া আমি। কে এই গাছের গোড়ায় কুড়ুলের ঘা বসা? দাঁড়া। ভূতের কথা শুনে ভক্তদাসও ভূতের মতো খ্যান খ্যান গলায় প্রথমে অট্টহাস করে উঠল, তারপর হংকার দিয়ে বলে উঠল, আমি ভক্তদাস, শুনলি? আমি ভক্তদাস, আজ আমি তোকে এখান থেকে তাড়াবো, তারপরেই পাকুড় গাছ হবে আমার আড্ডা। ভক্তদাসের কথা শেষ হতেই বিকট একটা অট্টহাসিতে সমস্ত জঙ্গল যেন কেঁপে উঠল। তারপর সে বুঝে উঠবার আগেই একটা প্রচণ্ড চড় এসে পড়ল ভক্তদাসের ডান গালে। এক চড়ি ভক্তদাস চোখের সামনে হাজার হাজার সর্ষে ফুল দেখতে লাগলো। আর সেই সঙ্গে ভূতের ক্রুদ্ধ গর্জন যেন আরো বেড়ে গেল। তুমি ভক্তদাস, আমি যখন বেঁচেছিলাম তোর জন্যে আমাকে বিনা দোষে বিনা অপরাধে মৃত্যুবরণ করে এই ভূত হয়ে আজ এখানে কাল ওখানে ঘুরে বেড়াতে হচ্ছে। তুই দেখছি মরে গিয়েও আমার পিছু ছাড়িস নি, ভূত হয়ে আমার পিছনে লেগেছিস। আজ আমি তোকে শেষ করব।
এই কথা বলে ভক্তদাসের অন্য এক গালে একটা প্রচণ্ড চড় বসে দিল। ভক্তদাস অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। পরদিন গ্রামবাসীরা ভোরবেলাতেই ছুটে এসেছিল সেই পাকুড় গাছের তলায়, কারণ তারা রাতে ভূতের হংকার শুনেছিল। খুব গর্জন একটা হংকার। পাকুড় গাছের নিচে এসে ওরা অবাক। ওরা ভক্তদাসকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে, আর দেখে সাদা কাপড় পরে সে শুয়ে আছে। তার পাশে কুলখানা দেখে বুঝতে পারল 1000 টাকার লোভে ভক্তদাস এসেছিল পাকুড় গাছটা কাটতে। তারই ফলে অনেক চেষ্টা করার পর 3 দিনের মাথায় ভক্তদাসের জ্ঞান ফিরে এলো, কিন্তু সে আর নিজেকে ঠিক সুস্থ সবল করে উঠতে পারেনি। তবে যতদিন তার বুড়িমা বেঁচে ছিল, মায়ের সেবা যত্ন সে ঠিক ভালো এবং মন দিয়ে করেছিল। এই ছিল আজকের দিনের ছোট্ট একটা গল্প। গল্পটা শুনে তোমাদের কেমন লাগলো একটু ছোট্ট একটা কমেন্টে জানিও। গল্পটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলো না। আর এইরকম নিত্য নতুন গল্প শুনতে হলে তোমাদের চ্যানেল বিটি রেডিও স্টেশন 0 ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। প্রতিদিন রাত ঠিক 9টার সময় আমি আসবো নিত্য নতুন ভূতের গল্প, সত্য ঘটনা নিয়ে। চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কাল রাত ঠিক 8টার সময়। ধন্যবাদ।